এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সড় ধাক্কা, আর সেই ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্র সরকারের হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আজ কিন্তু তার এবং 300 এবং সংগ্রামী যৌথ মঞ্চে আজ থেকে কিন্তু 355তম দিন ধরে আন্দোলন করছেন তারা। কিন্তু শুধু তাই নয়, তা নিয়ে কিন্তু মামলা এবং ডিএ চলছে। সেই ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত ডিএ মামলা কিন্তু বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। আগামী 5ম ফেব্রুয়ারি, আগামী 5ই ফেব্রুয়ারি কিন্তু মামলাটির শুনানি হওয়ার কথা। কিন্তু সেই মামলা যাতে দ্রুত শুনানি হয়, তার জন্য সুপ্রিম কোর্টে পৃথকভাবে আর্জি জানানো হয়। কিন্তু এদিন যে অর্থাৎ শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। গত 3 নভেম্বর সুপ্রিম কোর্টে 10মবারের জন্য পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। সেই সময়ে জানানো হয়েছিল 5ই ফেব্রুয়ারির মামলাটির শুনানি হবে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সেই শুনানি এগিয়ে আনতে চেয়েছিল এবং যে আর্জি জানিয়েছিলেন সেটাই এদিন খারিজ করে এবং দিয়েছে শীর্ষ আদালত। সন্দেহ নেই, এই নিয়ে কিন্তু আন্দোলনকারীদের কাছে বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট এই মামলাতেই রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 2022 সালে 20 মে রাজ্য সরকারি কর্মচারীদের 31% কিন্তু ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, এবং রাজ্যের যে যুক্তি ছিল, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। 2022 সালে 3 নভেম্বর সেই মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। সেই দিনেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে পরবর্তী শুনানি 5ই ডিসেম্বর মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিংভিকে কিন্তু দায়িত্ব দেয়। এরপর থেকে কিন্তু একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে। গত 14ই জুলাই কিন্তু নভেম্বর পিছিয়ে পরবর্তী শুনানি তারিখ দেওয়া হয় 3 নভেম্বর। বাংলা 2020 সালে কিন্তু রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে 3% ডিএ বেড়েছিল। এরপরে চলতি বছর বাজেটের সময়ে আরও 3% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই যে সময়ের মধ্যে দফায় দফায় ডিএ বাড়িয়েছে কেন্দ্র। তবে গত 29 তারিখেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বিধানসভার দাঁড়িয়ে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সাফ জানিয়েছিলেন যে এই ভাতা বাধ্যতামূলক নয়, সম্পূর্ণভাবে ঐচ্ছিক। বলেছিলেন ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। কারো যদি কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে গিয়ে কেন্দ্র সরকারি চাকরিতে যোগদান করুক। কাউকে কিন্তু বাধা দেওয়া হয়নি। আমরা কাউকে আটকাই না। এবং মনে রাখুন যে কেন্দ্র 3 থেকে 4 দিন ছুটি দেয় এবং আমরা সেখানে 40 থেকে 45 দিন ছুটি দেয়। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা 10 বছরে একবার বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছি। কেন্দ্র সরকারি কর্মীরা তাদের কাঠামো অনুযায়ী চলে, সেই অনুযায়ী বেতন বা ডিএ পায়। আমাদের এখানে যে 40 দিন ছুটি পান, তাও কিন্তু তো ভ্যালু অ্যাড করতে হবে। ডিএ বাধ্যতামূলক নয়। বাড়িতে বাড়িতে যারা কাজ করেন এবং যারা দোকানদার, তাদের বেতন আলাদা। পার্থক্য কিন্তু রয়েছে। যাদের এখানে আপত্তি রয়েছেন কেন্দ্রের চাকরি করুন, কেউ বা আটকায়নি কেন্দ্রে, আর রাজ্যের চাকরি তো আলাদা। তো রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ নিয়ে এখনো পর্যন্ত ডিএ দাবিতে আন্দোলন করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একচেটিয়া হয়ে কিন্তু বসে রয়েছেন। তবে এই মুহূর্তে অবশ্যই কিন্তু চোখ রাখুন আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আপডেট আসছে অবশ্যই কিন্তু আজকের ভিডিও এখান থেকে।